আত্মসমর্পণকারী সন্ত্রাসীদের অধিকার আদায়ের দাবি প্রাক্তন সন্ত্রাসী রঞ্জিত দেববর্মার। সোমবার প্রেস ক্লাবে টিইউআইপিসির সাংবাদিক সম্মেলনে একাধিক বিষয়ে সরব হন তিনি। একসময় রাজ্য উত্তপ্ত ছিল সন্ত্রাসী সমস্যায়, তবে সময়ের সাথে সাথে বদলেছে পরিস্থিতিও। সন্ত্রাসী সংগঠনের সদস্যরা একে একে আত্মসমর্পণ করেছেন। সরকার প্রতিশ্রুতি দিয়েছিল একাধিক সুবিধা, তবে এর মধ্যে অনেক সুবিধাই তারা পাচ্ছেন না বলে সরব একসময়ের ত্রাস তথা বর্তমান মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। সোমবার প্রেস ক্লাবে টিইউআইপিসির সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, টিএনভিও, এটিটিএফ এবং সরকারের মধ্যে যে চুক্তিগুলি স্বাক্ষর হয়েছিল তার মধ্যে অনেক অধিকারই তারা পাচ্ছেন না। মূলত যারা বিএসএফ, সিআরপিএফ বা অন্য সংগঠনের কাছে আত্মসমর্পণ করেছেন তাদের এখনো আত্মসমর্পণকারী হিসেবে চিহ্নিত করেনি পুলিশ, যার ফলে এখনো কোনো সুবিধা পাচ্ছেন না তারা। 1960-এর ভূমি সংস্কার আইন মোতাবেক জনজাতিদের যে জমি ফিরিয়ে দেওয়ার কথা ছিল তা এখনো ফেরায়নি সরকার। এছাড়াও তাদের বেকারত্ব, মডেল ভিলেজ এবং আরো কয়েকটি বিষয়ে দাবি জানান তিনি। এই বিষয়ে তারা দিল্লিতেও জমা দিয়েছেন ডেপুটেশন। সবাইকে নমস্কার। আমরা টিওআইপিসি থেকে আজকে প্রেস মিট করতে যাচ্ছি। গত 22 নভেম্বর দিল্লিতে আমরা একে মিশ্র, অ্যাডভাইজার, মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স, নর্থ ইস্ট ইন্ডিয়া, ওনার সঙ্গে দেখা করি। ওনার সঙ্গে দেখা করে আমরা একটা ডেপুটেশন দিই এবং মেমোরেন্ডাম সাবমিট করি। সেখানে ত্রিপুরার যারা রিটার্নিস্ট, বিভিন্ন আর্মস অর্গানাইজেশনে যারা ফিরে এসেছে তাদের সম্পর্কে আমরা তুলে ধরেছি তাদের সমস্যাগুলি। এটার ভিতরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যারা সিআরপিএফ, বিএসএফ, আসাম রাইফেল এবং আর্মির কাছে যারা সারেন্ডার করেছিল তাদেরকে পুলিশ রিকগনাইজ করেনি, যার জন্য তারা আজও প্রায় সারেন্ডার করার 20-25 বছর পরেও তারা আজকেও কোনো বেনিফিট পায়নি। ওইরকম সংখ্যা প্রায় 600 থেকে 700 মতন হয়েছে। আমরা লিস্ট তৈরি করছি। এবং এছাড়াও যে বিগত দিনে টিএনবি এবং এটিটিএফের সঙ্গে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ ত্রিপুরার যে অ্যাকর্ডটা হয়েছিল সেটাও কার্যকরী হয়নি। এটিটিএফের সঙ্গে 1993 সনে যে চুক্তিতে হয়েছিল সেটা কার্যকরী হয়নি। সেটা আমরা মেমোরেন্ডামে উল্লেখ করে দিয়েছি কোন কোন যে দ্বারাটা এখনও কার্যকরী হয়নি, সেটা আমরা এখানে তুলে ধরেছি। এবং এখানে